বুঝতে পারবেন আমি কি লীলা গাইছি। মন দিয়ে শুনুন প্রথমটা, দেখুন নিজেরাই বলে দেবেন যে কি লীলা এখানে হচ্ছে। ত্রেতা যুগে শত্রুঘ্ন ছিল, শত্রুঘ্নের নাম শুনেছেন না? শত্রুঘ্নের নাম শুনেছেন? রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। আমরা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন বলি, আমরা এইভাবে উচ্চারণ করি, কিন্তু আসল উচ্চারণটা হবে প্রথমে রাম কৌশল্যার ছেলে, তারপরে ভরত কৈকেয়ীর ছেলে, আর লক্ষ্মণ আর শত্রুঘ্ন সুমিত্রার ছেলে। রাজা দশরথের 3টি স্ত্রী, হ্যাঁ, কৌশল্যার ছেলে শ্রী রামচন্দ্র, তাই তো? কৈকেয়ীর ছেলে ভরত, আর ছোট বউ সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষ্মণ আর শত্রুঘ্ন, তাই তো? তাহলে সবচেয়ে ছোট ভাই হচ্ছে শত্রুঘ্ন। তার কথাটা শুনুন। ত্রেতা যুগে শত্রুঘ্ন ছিল, কৈকেয়ী, ঠিক বলছি তো? ঠিক বলছি? মা তাও ভাব বলে মূল জ্ঞান কে ভুল। ত্রেতা যুগে শত্রুঘ্ন ছিল, সুমিত্রানন্দ। ত্রেতা যুগে শত্রুঘ্ন ছিল, সুমিত্রা নন্দ। বাবারা বুঝে গেছে, তোমাদের কাজটা পরিষ্কার করে দেবো। তাহলে শত্রুঘ্ন হচ্ছে সুমিত্রার ছেলে, দশরথের তো ছেলে, কিন্তু ছোট বউ সুমিত্রা, তো সেইটা পদকর্তা বর্ণনা করছে। ত্রেতা যুগে শত্রুঘ্ন ছিল, সুমিত্রানন্দ। ত্রেতা যুগে শত্রুঘ্ন ছিল, সুমিত্রানন্দ। কলিকালে কলিকালে তিনি হলে যার নাম বিল্ল মঙ্গল। ওগো তিনি হলেন যার নাম বিল্ল মঙ্গল। ও মায়েরা, বিল্ল মঙ্গল চিন্তামণির নাম শুনেছেন তো? শুনেছে? বেশ, তাহলে কে বিল্ল মঙ্গল প্রথমেই শুনুন। ত্রেতা যুগে শত্রুঘ্ন ছিল সুমিত্রার নন্দন, ত্রেতা যুগে। তারপরে ডাইরেক্ট কলিযুগে কি বলছে? যার নাম হলো বিল্ল মঙ্গল। এখন সত্য আর দাপটটা বাকি রেখেছি, ওটা বলছি। ত্রেতা যুগে সেই যে কলিকালে নাম হলো বিল্ল মঙ্গল। আবার কলিকালে নাম হলো বিল্ল মঙ্গল। সদা কৃষ্ণ 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 বলে, ও সদা কৃষ্ণ কৃষ্ণ। সদাই কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়নে জলে। সদা কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়নে। সদা কৃষ্ণ 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 বলে। কলিকালে নাম হলো
দেখুন বাবা, সত্য যুগের ভগবানের নাম হচ্ছে শ্রী হরি নারায়ণ। এগুলো মন দিয়ে শুনবেন না, কাজে লাগবে। এগুলো অজানা জিনিসগুলো জেনে নিন। সত্য যুগের ভগবানের নাম হচ্ছে শ্রী হরি নারায়ণ। সেই শ্রী হরি নারায়ণ লীলা বিলাস করার জন্য এক নারায়ণ নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে। একটি নারায়ণ কিন্তু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে। সেই 4টি ভাগের নাম কি কি, মানে 4 জন হয়েছে। কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। একজন নারায়ণ লীলা করার জন্য নিজেকে 4 জন করলেন। যে একজনে ভালো লাগছে না, 4 জন করে লীলা করলেন। একজন নারায়ণ 4 ভাগে বিভক্ত হলেন। 4টি ভাগ হচ্ছে বাসুদেব, তারপরে কি বলেছি শঙ্কর্ষণ, তারপরে বলেছি প্রদ্যুম্ন, শেষে কি বলেছি অনিরুদ্ধ। এই যে সত্য যুগে ছিল, এরা ত্রেতা যুগে হয়ে গেল 4 ভাই। ওই বাসুদেবটা হয়ে গেল রাম, শঙ্কর্ষণটা হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্নটা হয়ে গেল ভরত, অনিরুদ্ধটা হয়ে গেল কে গো? শত্রুঘ্ন। আবার যখন এরা দাপর যুগে এলো, যিনি ছিলেন রাম তিনি হলেন কৃষ্ণ, তাই না বাবু? যিনি ছিলেন লক্ষ্মণ তিনি হলেন বলরাম, যিনি ছিলেন ভরত তিনি ভক্ত সুদামা, আর যিনি শত্রুঘ্ন কৃষ্ণের একজন প্রিয় সখা যার নাম ছিল বসুধাম। শ্রীরাম সুদাম দাম বসুধাম। আর কলিকালে তিনি হয়ে গেলেন বিল্লমঙ্গল ঠাকুর নাম। তাহলে 4 যুগে যদি পরিচয়টা ধরেন, সত্য যুগে যিনি ছিলেন অনিরুদ্ধ, ত্রেতা যুগে তিনি ছিলেন শত্রুঘ্ন, দাপর যুগে তিনি ছিলেন বসুধাম, আর কলিকালে তার নাম হলো বিল্ল ঠাকুর নাম। 4 যুগেই পরিচয় আছে, শাস্ত্র প্রমাণ আছে। জন্মটা কোথায় হয়েছিল? যারা দক্ষিণ ভারত বেড়াতে গেছেন, কারণ বেড়াতে জানছে না যান, ভেলোরে ডাক্তার দেখাতে প্রায় অনেকেই যান। দক্ষিণ দিকে চেন্নাই টেন্নাই জানো, দক্ষিণ দিকে যেতে গেলে সবচেয়ে বড় নদী, এটা পুরী গেলে পেরোতে হয় গোদাবরী, এটাকে বলে দক্ষিণ ভারতের গঙ্গা। প্রথমে গোদাবরী নদী পেরোতে হয়, আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটা নদী আছে, সেই নদীটির নাম হচ্ছে কৃষ্ণা নদী। সেই কৃষ্ণা নদীর তীরে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণ বিন্না, কেউ বলে কৃষ্ণ বিন্না উচ্চারণের জন্য। সেখানে বিল্ল ঠাকুর জন্ম নিয়েছে। কৃষ্ণা নদীর তীরে কৃষ্ণ বিন্না গ্রাম, সেই গ্রামে জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণা নদীর তীরে কৃষ্ণ বিন্না ওগো সেই গ্রামে জন্ম নিল যার বিল্ল ঠাকুর নাম। পিতা শিব শঙ্কর। বিল্ল ঠাকুরের বাবার নামটা শুনে নি, পিতা শিব শঙ্কর, মাতা যোগ মায়া দেবী। পিতা শিব শঙ্কর
ভগবতী আবার দুজনে ভগবানে করেন ভক্ত আবার দুজনে ভগবানে করেন ভক্তি আবার দুজনে ভগবানে করেন ভক্ত আবার দুজনে ভগবানে করেন ভক্তি বলে ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ। তাহলে দেখুন দুটি জিনিস আমরা অন্তর দিয়ে বুঝলাম। যিনি ত্রেতা যুগে শত্রুঘ্ন ছিলেন তিনি কলিকালে হয়েছেন বিল্ল ঠাকুর নাম। জন্মটা হয়েছিল কৃষ্ণা নদীর তীরে দক্ষিণ ভারতে। গ্রামটার নাম ছিল কৃষ্ণ বিন্যা। পিতার নাম ছিল শিব শঙ্কর আর মাতার নাম ছিল যোগমায়া দেবী। আরেক জায়গায় পিতার নাম আরেকটাই পাওয়া যায়, সেখানে লেখা আছে পিতার নাম উপেন্দ্র মঙ্গল। তার নাম দু তিনটে হতে পারে, আমার নাম সব্যসাচী চ্যাটার্জি আর আমার নাম তাপস চ্যাটার্জি হতে পারে। অনেকের হয় না, দু তিনটে নাম হয় না মা। যাই হোক, যেটি সর্বজন গ্রাহ্য বেশি প্রচলিত, পিতার নাম হচ্ছে শিব শঙ্কর আর মাতার নাম হচ্ছে যোগমায়া দেবী। যেমন বাবা তেমন মা। জমিদার ছিলেন, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু টাকা পয়সা থাকলেও স্বামী স্ত্রীর মন সদা সর্বদা কৃষ্ণ চরণে। ঠাকুর তুমি দিচ্ছ, আমি নিচ্ছি। ওই টাকা পয়সার অর্ধেক অংশ তিনি ভগবত সেবায় ব্যয় করতেন। যদি তিনি 100 টাকা রোজগার করতেন, 50টা টাকা ধ্যান ধারণা দানে মানুষের সেবায় ভগবত সেবায় বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করতেন। স্ত্রীও তেমনি। এত ধন আমাদের কি হবে স্বামী? বেঁচে থাকার জন্য ভগবান যখন যতটুকু দিচ্ছে ততটুকুতেই তো শান্তি। আমরা এই ধনে ধনী হতে চাই না স্বামী। ভগবানকে বলো দয়াময়, এত দেওয়ার দরকার নেই, তুমি আমাদেরকে কৃষ্ণ ধনে ধনী করো, তুমি আমাদেরকে এমন ধনে ধনী করো যে ধন হারিয়ে যায় না, যে ধন ফুরিয়ে যায় না, যে ধন চোর চুরি করতে পারে না, আর যে ধনে ধনী হলে মানুষের মানব জন্মটা ধন্য হবে। এ ধন তো এক জন্মের নয়, এ ধন জন্ম জন্ম। আহা, এই ভাব। জয় রায় খেতে চললো নাকি? জয় রায় কত তাড়াতাড়ি খাবে গো? 6:30 জন্য কীর্তন শুরু করেছি, 9টা পর্যন্ত অন্তত শুনুক। কি খাবার হাঁটু প্রেম সে বলো রাধে। ঠিক আছে, ঠিক আছে। দয়াময় তুমি আমাদেরকে কৃষ্ণ ধনে ধনী করে দাও। পিতা শিব শঙ্কর, মাতা যোগমায়া দেবী সর্বদা ভগবানের নাম করতো। কেমন হবে জানেন? জমিদারি কাজ করত, সব সময় যোগমায়া দেবী নিজের কাজ করতো, আর যখনই সময় পেত স্বামী স্ত্রী একসাথে আসতো আর মনের আনন্দে বলতো, স্বামী গাইবেন আমার সাথে হরি হর এ নম কৃষ্ণ যাদব, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, ওকে যাদবায় মাধবায় কেশবায় নম। ও মায়েরা বসে বসে বাজা, দেখতে পাচ্ছি। ও মায়েরা, কার্তিক মাস এখনো চলছে, দামোদর মাস। এই মাসের মতন মাস পাবেন। যতগুলি মাস আছে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। তা আমি যে নামটা গাইছি, যেটা শিব শঙ্কর যোগমায়া গেয়েছি, তারপর সবাই মিলে গান না করতে
মনের আনন্দ। মা বলছে গাইছি গাইছি, আমি দেখলাম তোমাকে গাইতে মা, সেই জন্য বেশি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, ওকি যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ বেশি মশলা দিও না, পেট খারাপ হয়ে যাবে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে হরি বল রে বল রে, হরি বল রে বল রে বল রে বল রে, ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, ও গো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, এবার নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, ও গো নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, হরি বল হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল, মায়েরা বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, যে বাড়িতে কৃষ্ণ কথা আলোচনা হয়, যে বাড়িতে কৃষ্ণ কথা চর্চা হয়, পূজা পার্বণ হয়, সে বাড়িতে সন্তান সন্ততি নাতি পুতি ওইগুলোকে লক্ষ্য করে এবং মনে করে এইটা হচ্ছে আমাদের কাজ। সেই বাড়ি কিন্তু ধীরে ধীরে একদিনে হয় না, কৃষ্ণময় হয়। তো তেমনি বিল্বমঙ্গলের পিতা শিব শঙ্কর আর যোগমায়ার মধ্যে প্রেম ছিল, স্বামী স্ত্রীর প্রেমের মাঝে কৃষ্ণ প্রেম ছিল। মা একটা ইটের পাশে যদি একটা ইট থাকে, যখন তখন দেওয়ালটা পড়ে যাবে। যদি একটা ইটের পাশে শুধু একটা ইট থাকে, ঠেলে দিলে পড়ে যাবে। কিন্তু বাবা দুটো ইটের মাঝে যদি মশলা দেওয়া থাকে, পড়ে যাবে। তাহলে স্বামী স্ত্রীর প্রেমের মধ্যে যদি কৃষ্ণ প্রেম রূপী মশলা থাকে, সেই স্বামী স্ত্রীর প্রেম জন্ম জন্মান্তরও নষ্ট হয় না। এই জন্য মহাজন বলেছেন যে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে। একতরফা হলে হবে না। স্ত্রী করছে একাদশী আর স্বামী করবে দ্বাদশী, হবে না। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে। সেরকম শিব শঙ্কর আর যোগমায়া এত টাকা পয়সা দান ধ্যান সবকিছুতেই আগে, কিন্তু দুঃখের মধ্যে কি দুঃখ জানো মা? ভগবান কাউকে চিরসুখী করে না, কোনো না কোনো একটা জায়গায় ভগবান একটি ব্যথা দিয়ে রাখে, দুঃখ দিয়ে রাখে। দুঃখের মধ্যে দুঃখ। এই বিল্ল ঠাকুর জন্ম নিয়েছিল অনেক পরে। তাদের বিল্লমঙ্গলের বাবা মায়ের মানে শিব শঙ্করের যোগমায়া দেবীর 12 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু কোনো ছেলে পুলে হলো না। গ্রামের লোকেরা খুব ভালোবাসত, কিন্তু সকালবেলায়
যদি বিল্ল ঠাকুরের বাবা শিব শঙ্কর আর যোগমায়া দেবী একসাথে কৃষ্ণ নাম করে করে প্রাতঃ ভ্রমণ করতে যেত, যেই দেখতো না মুখের উপর দরজা বলতো ভোরবেলায় বন্ধা লোকের মুখ দর্শন করা। এইটা যোগমায়াকে খুব দুঃখ দিয়েছে। দয়াময়, তুমি নাকি করুণাময়, তুমি নাকি জগদীশ্বর ভগবান, তুমি নাকি ভক্তির কথা শোনো, তাহলে দয়াময় তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, একটা ছেলে বা মেয়ে দাও ঠাকুর, আমাদের বন্ধা নাম অন্তত ঘুচুক, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান, শুনেছি ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ভগবান দেখা ভগবান ভগ্নপ্রায় ভাঙাচোরা মন্দির, সেখানে পাতাল করছিলেন দেবতা ভগবান মহাদেব। সেই মহাদেব সেখানে প্রতিদিন কি হতো না, ওই যে যোগমায়া দেবী গাছ থেকে বেলপাতা তুলে কৃষ্ণবিন্না গ্রামের মেয়ে বৌমা, যা বলবেন একই গ্রামে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই ছিল, এপাড়া ওপাড়া। সেই যোগমায়া দেবী একটা বেলপাতা তুলে আর কৃষ্ণা নদীর জল দিয়ে তাতে নয়ন জল মিশিয়ে বলতো, দয়াময় আমার কিচ্ছু দরকার নেই, একটা ছেলে বা মেয়ে দাও না ঠাকুর। দেখতে দেখতে 12 থেকে 14 বছর পেরিয়ে গেল, আমার জন্য সন্তান চাইছি না দয়াময়। যখন আমরা পৃথিবীতে থাকবো না, তোমার সেবা কে দেবে, তোমার পুজো কে করবে ঠাকুর? দাও না একটা সন্তান। আর ওই বারবার করে কাঁদে, নয়ন জলে মুখ ভাসায়, বেল পাতা দেয়, আর ওই কথাটাই বলে, তুমি যদি ভক্তের প্রাণ, কেন তবে দুঃখ দাও? তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ভগবান দয়া করো, ভগবান কৃপা করো। ওগো ভগবান দয়া করো, ভগবান কৃপা করো। কেমন করে দেব মা? হাঁটু গেড়ে আঁচল পেতে
ভগবানের কাছে বলে একটা ছেলে বা মেয়ে দাও না ঠাকুর, দাও না। দীর্ঘ 12-14 বছর এইভাবে করছে। সকালে স্নান করে কৃষ্ণা নদীতে বেলপাতা তোলে, ফুল তুলে শিবের মাথায় দেয়, পাতাল পড়ছে। ঠিক 12-14 বছর, কত ধৈর্য দেখুন, পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন যোগমায়া দেবীর আঁচলে টুপ করে বেলপাতাটা পড়ে গেল। আর যেই না বেলপাতাটা পড়ে গেল, দৌড়াতে দৌড়াতে স্বামী স্বামী আমি বরে পেয়েছি, আমি বর পেয়েছি, এই দেখো স্বামী আমি ভোলানাথের কৃপা পেয়েছি। আমি বর পেয়েছি, হরি হরি বল, হরি হরি বল। আমি বর পেয়েছি, এই দেখো ভোলানাথের কৃপা পেয়েছি। ও স্বামী স্বামী আমাদের ওই পাতালপুর ভোলানাথ আমাদের কথা রেখেছে। দেখো দেখো আমি প্রতিদিন আঁচল পাতি। তুমি আমাকে বলেছিলে না যে নয়ন জলে বুক ভাসি ভগবানকে বলবে, অন্য কাউকে দুঃখের কথা বলো না। দুঃখের কথা বলতে গেলে অন্য কাউকে বলতে নেই, তাতে দুঃখ বাড়ে। যদি দুঃখ হয়, কাঁদতে হয়, ভগবানের কাছে কাঁদবে। আমি ভগবানের কাছে কেঁদেছি স্বামী, আর আমার কান্নার মূল্য দিয়েছে। আমি বরে পেয়েছি স্বামী গো, আশীর্বাদ পেয়েছি ভোলানাথের কাছে, আমি বর পেয়েছি, আমি বর পেয়েছি। কাজ হয়ে গেল। স্বামী বলছে যে বিল্লপত্রটা তুমি পেলে আমার মাথায় ঠেকিয়ে দাও, তোমার নিজের মাথায় ঠেকাও, আর আজকে তুমি মহানন্দে সেই বিল্লপত্র আর গঙ্গা জল সেবন করো। গঙ্গা জল বিল্লপত্র সেবন করলো, আর মহাদেবকে উদ্দেশ্য করে বলল, মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরণে দেব নমো। শিব শঙ্কর বলছে, গিন্নি শুধু বাবাকে ডাকলে হবে না, মাকে ডাকতে হবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্র স্বাধি শরণ্যে ত্রম্বকে গৌর নারায়ণী নারায়ণী নমস্তুতে। ভালো করে দেখো মা, স্বামী হচ্ছে শিব শঙ্কর, শিব নাম দিয়ে শুরু। স্ত্রী হচ্ছে যোগমায়া, মহামায়ার অংশ। সেই বিল্লপত্রটি সেবন করা মাত্র কিছুদিনের মধ্যে যোগমায়া দেবীর গর্ভ সঞ্চার হলো। আর কি আনন্দ গ্রামে, সবাই তো ভালোবাসে। বাবা বাবা বাবা, এতদিন পর ভগবান তুলে চেয়েছে গো। আমাদের জমিদার গিন্নির খবর শুনেছো? আমাদের জমিদার গিন্নি সন্তান সম্ভবা। আর যখন থেকে সন্তান সম্ভবা হলো, শুরু হলো বৈষ্ণব সেবা, শুরু হলো ব্রাহ্মণ ভোজন, শুরু হলো নাম সংকীর্তন। ওই সন্তানটাকে কোলে নিয়ে, সন্তানটাকে গর্ভে ধরে মা শুধু ভগবানের নাম শুনে আর অপেক্ষা করে কবে আসবে। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, আর হেন কালে ধরা ধামে কে কৃষ্ণা নদী তীরে কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ নদীর তীরে কৃষ্ণ বিন্না গ্রাম, ওই না কৃষ্ণ নদীর তীরে কৃষ্ণ বিন্না গ্রাম। সেথায় আসি জনমিল বিল্ল ঠাকুর নাম। ওগো সেথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আবার সেথায় আসি জনমিল বিল্ল ঠাকুর নাম। পুত্র হেরে মাতা পিতার আনন্দ না ধরে, ওগো পুত্র হেরে মাতা পিতার আনন্দ না ধরে, পুত্র হেরে মাতা পিতার আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, আবার পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি, আবার পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দে হরি বল হরি বল, আর উঠিল আনন্দের হরি বল হরি বল। চতুর্দিকে আনন্দ আনন্দ আনন্দ। ওমা দেখতে দেখতে একটা ফুটফুটে ছেলে হলো গো।
সবারই আনন্দ, জমিদারের ছেলে হয়েছে। আহা, এতদিন পরে ভগবান মুখ তুলে চাইল গো আমাদের, ওই জন্য ভোলানাথ বড় জাগ্রত। বাবা বাবা, এবার দেখুন জমিদার কেমন, সকল গ্রামের জ্ঞানী গুণী মানুষকে ডেকে বলল, শুনুন, সবই তো আপনাদের আশীর্বাদ, আমার তো কোনো পূর্ণ নয়, আপনারা ঠাকুরকে প্রার্থনা করেছেন বলে আমার এই ধর্মটাকে, আমার এই ভগবানের সেবাটাকে চালিয়ে নেওয়ার জন্য ভগবান তুলেছে, একটা সন্তান দিয়েছে। এই সন্তানের নাম আমি দেব না, এই সন্তানের নাম আপনারা গ্রামবাসী দেবেন। না, আমি দেব। বলুন না, আমার এই ছেলেটার কি নাম দেব? গ্রামের বিজ্ঞজন, বৈষ্ণবজন, কৃষ্ণ ভক্তজন বলল, শোনো, ওই ভোলানাথের মাথায় বিল্লপত্র চাপিয়ে তুমি পেয়েছো সন্তান, তাহলে এই ছেলেটির নামের প্রথম দিকটা হোক বিল্ল। যে বেলপাতা তাকে বিল্লপত্র বলে, এই বেলপাতা চাপিয়ে পেয়েছো, সেই জন্য ছেলেটার প্রথম দিকটার নাম হোক বিল্ল। আর শোনো, এই ছেলে একদিন জগতের মঙ্গল করবে গো, আমরা আশীর্বাদ করলাম। এই ছেলে কৃষ্ণ ভক্ত হবে, এই ছেলে জগতের মঙ্গল করবে। তাই ছেলে শুধু বিল্ল নয়, আজ থেকে নাম থাকুক বিল্ল মঙ্গল। বিল্ল মঙ্গলের জন্ম হয়ে মা ছোটবেলা থেকে ছেলেকে কোলে নিয়ে, আমরা যেমন সিরিয়াল দেখি, টিভি দেখি, পরে নিন্দা চুপ করি, আর মা বাচ্চাটাকে নিয়ে কি বলে জানেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। ছেলে যত কান্না খোকা, এই তো বলাচ্ছি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব ত্রাহিমা কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রক্ষমা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। ছেলেটা বড় হচ্ছে, এই যেই না 5-6 বছরের হলো, দেখতে দারুণ, এই বামুনের ছেলে, এই পথে পথে ঘুরে বেড়ায় আর খুব সুন্দর নাম করে। আর ছোট ছোট মায়েরা সব ছোট ছেলেটাকে দেখে বাবার বলে, এই এই বিল্ল এই বিল্ল, এই তুই কীর্তনটা কর না, এই সেই তোর বাবা মা যে শিখিয়েছে ওই নামটা কর, এই দেখ নাড়ু দেবো, এই নাড়ু দেবো, এই তোকে ভালো খাবার দেবো। আর বিল্ল ঠাকুর সকলের কাছে গিয়ে বলে কি জানো? বৃন্দাবনের পথে পথে, জানো জানো আমার মা আমাকে কি কীর্তন শিখিয়েছে শুনবে? আমি বৃন্দাবনের পথে পথে গাইব মধুর কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব মধুর কৃষ্ণ নাম। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে ও বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, এই খোকা বল 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 বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে। ও বলো রাধে, বলো
বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। ঘুচে যাবে মনের কালি। দেখুন এইটুকুন ছেলে কৃষ্ণ নাম গাইছে, লোককে বলছে শোনো এই গো ও মা ও বাবা আমার সাথে গাও না। আরে রাধা নাম কৃষ্ণ নাম গাইলে কি হবে তোমাদের জানো? দূরে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কামনা। তাই সময় থাকতে বলে না মধুর হরি নাম। তোমার দূরে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কামনা। তাই সময় থাকতে বলে না মধুর কৃষ্ণ নাম। দূরে যাবে মুছে যাবে ঘুচে যাবে মনে কালি। পূর্ণ হবে মনস্কামনা। প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো কৃষ্ণ নাম। ঘুচে যাবে মনের কালি, মুখে বলো কৃষ্ণ নাম। বদন ভরে প্রেমানন্দে হরি নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ 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 নাম। ছেলেটা বড় হয়ে গেল না, বেশি বড় নয়, 5 থেকে 6 7 বছরের বিল্ল ঠাকুর। মন দিয়ে শোন, একটা কথা বুকে হাত চাপা নিয়ে নিজেকে তৈরি করে নেয়। যারা ঈশ্বরকে নিয়ে থাকে, যারা সৎ পথে থাকে, যারা ভগবানের পথে থাকে, তাদের দুঃখ কিন্তু অনেক বেশি। কেন জানো? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে প্রমাণ করেছেন যে যারা স্কুলে যায়, যারা স্কুলে যায় তাদের তো পরীক্ষা হয়। যারা স্কুলেই যায় না তাদের কি কোনো পরীক্ষা হয়? তেমনি ভগবানকে নিয়ে যারা থাকে মা, তাদের বড় কষ্ট। ভগবান তাদেরকে কত পরীক্ষা করে। দেখি আমার ভক্ত আমাকে এত কিছুর মাঝে আমাকে স্মরণ করে রাখছে। কি হলো জানো মা? সন্তানটার বিল্ল ঠাকুরের বয়স যখন 7 বছর হলো, হঠাৎ একদিন বিল্লমঙ্গল ঠাকুরের মা মারা গেল। 3 জনের সংসার, মা চলে গেল। চিৎকার করে বলে উঠল বিল্ল ঠাকুর, মা গো মা আমার মা আমায় ছেড়ে কোথায় চলে চলে মায়েরা গো,
দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে। বাবা মা সন্তানের যে কি জিনিস, যার বাবা মা হারিয়ে গেছে একমাত্র সেই অনুভব করতে পারে। বাবা যতই বয়স্ক হোক, বাবা যতই রোগগ্রস্ত হোক, বাবা থাকাটাই সন্তানের কাছে একটা বড় পাওনা। 6 বছর 7 বছরের ছেলেটার মা মারা গেল, বিল্ল ঠাকুর যোগমায়া দেবীকে জড়িয়ে ধরে কাঁদছে, মা এবার আমার কাকে মা বলবো? গ্রামের অন্য ছেলেরা যখন মা মা বলে চিৎকার করবে, আমি কাকে মা বলবো? আমার প্রতি অভিমান করে চলে গেলে, হ্যাঁ হ্যাঁ আমি অনেক জ্বালাতাম, এই খাবো ওই খাবো, এই করো ওই করো, আর আমি কোনোদিন বলবো না, আর আমি কোনোদিন বলবো না। তাও তুমি আমাকে বিল্ল ঠাকুর বলে মা চলে একা হয়ে গেল বিল্ল ঠাকুর। আর শিব শঙ্কর জমিদারি কাজে ব্যস্ত থাকে, যতটুকু সময় পাই ছেলেটাকে দেয়, কিন্তু সময় তো কমে গেল। ভালো করে আশ্বাস করে যায়। এইবার একটা সবচেয়ে ভুল হলো, বিল্ল ঠাকুর কিন্তু লেখাপড়া করে না, পাঠশালায় যায়। বিল্ল ঠাকুরের পিতা শিব শঙ্কর বলল, যাওয়ার দরকার নেই, মা বলা ছেলে, আমি ধমক চমক দেবো না, করতে হবে না, আমার যা সম্পত্তি আছে পুরুষ খেয়ে মেখে উদ্ধার হয়ে যাবে। আর এখানে ভুল হয়ে গেল। পকেট ভর্তি যদি টাকা থাকে আর সে সন্তান যদি মূর্খ হয়ে যায়, ও টাকা তো আপনার অসৎ পথে ব্যবহার হবে। টাকা অনেক মানুষের আছে, ব্যবহারটা দেখতে হবে কোন দিকে যাচ্ছে। আপনার অনেক টাকা লাল নীল জলে যদি খরচ হয়, আপনার নরকে জায়গা গ্যারান্টি। কারণ যেদিন আমরা প্রথম দিন পৃথিবীতে এসেছিলাম, আমাদের টাকা পয়সা কিছু ছিল না, মা ওগুলো উনি দিয়েছেন, উনার জিনিস। সরকারের ইলেকট্রিক ভোগ করবেন, আর ইলেকট্রিকের বিল না দিলে যেমন ইলেকট্রিকের কানেকশনটা কাটা যায়, তেমনি ভগবানের দেওয়া জিনিস যদি কেউ ভগবানকে না দেয়, পরমাত্মা জীবাত্মার কানেকশন কাটা যায়। হরি বল। যৎকিঞ্চিৎ ভগবত সেবায় লাগাতে হবে। জয় রাম। যৎকিঞ্চিৎ ভগবত সেবায় লাগাতে হবে। এই দেখুন, আমি কোনো ব্যক্তিগত কথা বলছি না, এই মঞ্চটাতে বছরে 2বার 3বার তো কীর্তন হচ্ছে, 2বার তো নাম সেবা হচ্ছে, কিছু মানুষের তো সেবা হচ্ছে। সকলের মানসিকতা থাকবে না। কিছু মানুষ শুধু আসে পয়সা রোজগার করতে, ব্যাংক ব্যালেন্স করতে। আছে না, সব্যসাচী যখন অনেক টাকা নিয়ে নেবে, করানোর দরকার নেই। এত লোককে খাওয়াবি, দুর্মূল্যের বাজার, এত খরচা হয়ে যাবে। তুমি চলে যাওয়ার পর তোমার খরচের হিসাব তোমার ছেলেরা রাখবে। কিন্তু গ্রামে যদি কেউ একটা হরি মন্দির করে দেয়, কৃষ্ণ মন্দির করে দেয়, শিব মন্দির করে দেয়, যতদিন ওই মন্দিরটা থাকবে, ওই মন্দিরের সামনে যে এসে দাঁড়াবে, বাকিরা বলবে, জানিস ওই লোকটা ছিল বলে এইটা হয়েছে। স্কুল যত হয় ততই ভালো, 2-4টা তো ছাত্রছাত্রী। যত মন্দির হয়, যত মঠ হয়, ততই ভালো। জয় জয় শ্রীরাম। তাই কি হলো দেখুন, বিল্ল ঠাকুর লেখাপড়া করে না, আর যখনই লেখাপড়া করে না, বিপদ হয়ে গেল। 9 বছর বয়স হলো বামুনের ছেলে, 9ম বছর বিল্ল ঠাকুরের হইল যখন পিতা শিব শঙ্কর ছেলের করে দিলেন শুভ উপনয়ন। শুভ উপনয়ন। কথায় আছে মা, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। দেখুন, ধনে পোকা পড়ছে, টাকা পয়সার অভাব নেই, লেখাপড়া জানে না ছেলে, মা মরে গেছে, গাইডলাইন 0, বাবা জমিদারের কাজে ব্যস্ত। হঠাৎ পরিচয় হয়ে গেল এক বন্ধুর সাথে, যে পথ দিয়ে প্রত্যেকটি মানুষের জীবনের
পাপ এবং কলঙ্ক অধ্যায় প্রবেশ করে, খুব সাবধান। গ্রামটার নাম ছিল কৃষ্ণবিন্না। নামও পাড়ার মানে নিচু পাড়ার ছেলে ছিল বিল্লমঙ্গল, ওপর পাড়ায় বিল্লমঙ্গলের চেয়ে একটু বয়সে বড় একটা ছেলের বন্ধুত্ব হলো, যার নাম ছিল কর্মমঙ্গল। ফুল পাতানো হলো বিল্লমঙ্গল কর্মমঙ্গল। বিল্লমঙ্গলের বয়স তখন 16 আর কর্মমঙ্গলের 18। কর্মমঙ্গল দেখলো জমিদারের ছেলে, পেটে অভাব নাই, পকেটে টাকা, এইটাকে যদি কোনো অসৎ পথে নিয়ে যাওয়া যায় তাহলে আমার জীবনটা সুখময় হবে। নিয়েও গেল। কোথায় নিয়ে গেল? ওই কৃষ্ণা নদীর তীরে পতিতালয়ে, পতিতাদের আশ্রিত বাইজি পাড়ায়। ওই 16 বছরের বিল্লমঙ্গলের টাকা পয়সা দেখে কর্মমঙ্গল কোথায় নিয়ে গেল জানেন? পদকর্তা মহাজন এখানে কলম, কৃষ্ণা নদীর তীরে ছেলেটাকে নিয়ে যাচ্ছে। যাবি কোথায়? আরে চ না। দেখুন, যারা নেশা করে না, প্রথমে কেউ নিজের টাকায় নেশা করে, কিছু অসৎ বন্ধু বান্ধবে করায়। আজ একটু খারে না, বাবা বলবো, বাবা বলবো, হ্যাঁ তোর আজকে খেয়ে রাত্রিতে আমার কাছে থাকবে, কাল গন্ধ মুখে যাওয়ার পর যাবি, ব্রাশ করে নিবি, একটা মিষ্টি পান খেয়ে নিবি। সরস্বতী পূজার দিনে হলো, দেখ ভাই আর বলিস না, ঠিক সরস্বতী পূজার পরে বাসন্তী পূজা, আজ একবার হোক, শাল তোলা যাও, চ একবার দেখি, লেট মোড় দেখি। না 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 না, দেখ ভাই তোর কথা তো সেদিন খেয়েছি, তোর খেপা, তোর বাবা করবে, আমার কাছে থাক থাক। এমনি করে সরস্বতী পূজা, বাসন্তী পূজা, কালী পূজা, আর কালী পূজাতে মনে বুঝতে ওটা একদম পাস দেওয়া, জয় রাম। হ্যাঁ, আর তারপরে যদি 2-4 বার তারাপুর যেতে শিখেছে রে, হয়ে গেল। ও একটা ব্রহ্মাণ্ড মাতাল পরিণত হতে আর বেশি দিন সময় লাগবে না। তাহলে দেখুন, প্রথম নেশাটা কিন্তু নিজের টাকায় করে না, প্রথম নেশাটা কিন্তু পরের টাকায় করে। আর যখন একবার নেশা হয়ে যায় তখন বন্ধু বলে টাটা, আমার দেখা নাই, যায় বাদ জাহান্নামে। তেমনি ওই বিল্লমঙ্গলকে কর্মমঙ্গল কি করলো জানেন? নদী তীরে এক পতিতা যার নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস নদী তীরে এক পতিতা, নিতাই গৌর হরি হরি গো। যার নাম চিন্তামণি, তাহাতে ব্রাহ্মণ সত্য ওগো দিবস রজনী। আপনারা শুনতে পেলেন, বিল্লমঙ্গলকে কার কাছে নিয়ে গেল? কি নাম বললাম? নদী তীরে এক পতিতা, যার নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। ও নদী তীরে এক পতিতা, যার নামে চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ
দিবস রজনী চিন্তামণি চিন্তামণি কেমন আসক্ত হয়ে গেল দেখো চিন্তামণি হাত ধর চিন্তামণি চিন্তামণি ও চিন্তামণি তুমি আমার প্রাণের চিন্তামণি ওগো চিন্তামণি এই যেই না হাত ধরে কর্মমূল চল চল যাব না সঙ্গে সঙ্গে ইশারা হয় আরো টাকা লাগবে তবে থাকতে পারবে সেখান থেকে কর্মমঙ্গল ভাগ ভাগ আবার কিছুক্ষণ রাখে আবার যখন যেতে চাই না আবার লাগবে সেখান থেকে ভাগ ভাগ চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি 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 আমার প্রাণের চিন্তামণি ওগো তুমি ছাড়া এই কর্মমঙ্গল আরে যতটা দিয়ে যতটা আমি খালি থাকবো যাব না ঘরে ও চিন্তামণি এই টাকার জন্য তুমি ভেবো না। তুমি ছাড়া এ জগতে কিছু নাই আবার তুমি ছাড়া এ জগতে আমি কিছুই নাহি ওগো তুমি ছাড়া এ জগতে আমি কিছু নাহি জানি তুমি আমার আমার প্রাণের প্রাণ আমার আত্মার আত্মা ওগো চিন্তামণি ওগো তুমি আমার সত্য কোনোদিন গোপন থাকে মা কিছুদিনের মধ্যে খবরটা চলে এলো শিব শঙ্করের পিতার কাছে এই যে জমিদার বাবু কেমন ছেলের জন্ম দিয়েছেন ছি 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 ছি। এই জন্যে ওই শিব ঠাকুরের কাছে একজন ছেলে চেয়েছিলেন ছি এরকম ছেলে যার আছে ছেলের কেন তার বাবা মায়ের মৃত্যু হওয়া উচিত সহ্য করতে পারল না নিষ্ঠাবান ব্রাহ্মণ জমিদার ছিলেন ওই কথাটি শ্রবণ করা মাত্র শিব শঙ্কর মারা গেলেন মা মারা গেছে 5-6 বছর বয়সে 16 থেকে 17 বছর বয়সে বাবা মারা গেল শিব শঙ্কর যখন মারা গেছে ভালো করে শোনো মা বিল্ল ঠাকুর তখন চিন্তামণির ঘরেই ছিল কর্মমঙ্গল নিয়ে খবর দিল বিল্ল তোর বাবা নেই তোর বাবা নেই তোর বাবা নেই যেই না বলেছে বাবা নেই চিন্তামণি বলছে ঠাকুর যাও অন্তত তুমি 10 দিন আমার কাছে আসবে ভালো করে তুমি পালন করো তোমাদের নিয়ম অনুসারে ক্ষৌর কর্ম পেরোবে শ্রাদ্ধ পেরোবে নিয়ম ভঙ্গ বাসি শ্রাদ্ধ পেরোবে তারপরে তুমি আমার কাছে আসবে আর তার আগে যদি তুমি আসো সত্যি যদি আমি তোমাকে ভালোবাসো আমার দিব্যি বাড়িতে এলো বিল্ল ঠাকুর যেই না মুখাগ্নি করতে গেল গ্রামের লোক বলছে দাঁড়াও তোমার বাবা নিষ্ঠাবান এরকম অভদ্র ছেলের হাতে মুখাগ্নি হবে একটা শর্তে মুখাগ্নি হবে ওই তোমার জমি সম্পত্তি টাকা পয়সা তোমার অশান্তির মূল কারণ এই যে গল্প করো না মা একটা শর্তে মুখাগ্নি হবে মুখাগ্নি করার পর যত জমি সম্পত্তি জায়গা আছে সব বিক্রি করে জমিদারের আমরা শ্রাদ্ধ কার্যাদি ক্রিয়া করি বিল্লমঙ্গল বলছে ওগুলো আমার প্রয়োজনে নাই মুখাগ্নি হলো পালন হলো আর যখনই একটু করে সময় পায় চিন্তামণির কথা বলেছে কতদিন তোমাকে দেখিনি ক্ষৌর ক্রিয়া পেরোলো শ্রাদ্ধ পেরোলো বাসি শ্রাদ্ধ পেরোলো আত্মীয় কুটুম যারা ছিল যা পেরেছিল আটা চাল নুন চলে গেল বাসি শ্রাদ্ধের সন্ধ্যাবেলায় বিল্ল ঠাকুর একদম একা
সবাই পালিয়ে গেল। বিল্ল ঠাকুর কাঁদতে কাঁদতে বলে উঠল, কেউ তো কারো নয় রে বন্ধু, সংসারে কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, শুধু দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আমার টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, সবাই ছিল, শুধু আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। সুতা দিয়ে সুতো দিয়ে নাচাও এই মানব পুতুল, সময় হলে তুলে নাও তুমি